নমস্কাৰ জ্ঞান বিকাশ ইউটিউব চেনেলৰ নতুন এটি ভিডিঅ'ত আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। আজিৰ ভিডিঅ'টো আমি ন্যাশনাল এডুকেশ্যন পলিসি 2020 ৰ ওপৰতে বনাই আছো। অলৰেডি ন্যাশনাল এডুকেশ্যন পলিসি 2020 ৰ ওপৰত এটা ভিডিঅ' আপলোড কৰা আছে আৰু সেই ভিডিঅ'টো বেসিক যোনবিলাক কোৱেশ্চনছ হয় বেসিক ষ্টেণ্ডাৰ্ডৰ সেই কোৱেশ্চনবোৰ আমি তাতে ইনক্লুড কৰিছিলো। আজিৰ এই ভিডিঅ'ত আমি ন্যাশনাল এডুকেশ্যন পলিসিৰ ওপৰত কিছুমান এডভান্স লেভেলৰ কোৱেশ্চন হ'ব পাৰে আৰু সেইবোৰ কোৱেশ্চন লৈ আমি আলোচনা কৰিম। আশা কৰো এই ভিডিঅ'টো আপোনালোকৰ পৰীক্ষাবোৰত যথেষ্ট সহায় কৰিব আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগে ভিডিঅ'টো লাইক কৰিব, শেয়াৰ কৰিব আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব। লগতে এইটো কথা মনত ৰাখা দৰকাৰ যে আপোনালোকে যদি ন্যাশনাল এডুকেশ্যন পলিসিৰ বেসিক কোৱেশ্চনবোৰ এতিয়ালৈকে নাজানে বা বেসিক ভিডিঅ'টো আপোনালোকে যদি চোৱা নাই তেনেহলে ডেসক্ৰিপচনত মই লিংকটো প্ৰভাইড কৰি দিম। সেই লিংকত ক্লিক কৰি পেলাই আপোনালোকে আমাৰ আগতীয়াকৈ যোনটো ভিডিঅ' আপলোড কৰা হৈছে সেই ভিডিঅ'টো এবাৰ চাব পাৰিব। তো পলম নকৰাকে আজিৰ এই ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰো। তো আজিৰ এই ভিডিঅ' আৰম্ভ কৰাৰ আগতে ন্যাশনাল এডুকেশ্যন পলিসিৰ ওপৰত আমি কিছুমান কথা জানা দৰকাৰ। সো মই ইয়াতে এটা হাইলাইটস ন্যাশনাল এডুকেশ্যন পলিসি 2020 ৰ ওপৰত অলপমান ইম্পৰ্টেন্ট পইণ্টবোৰ আলোচনা কৰিব ওলাইছো। ন্যাশনাল এডুকেশ্যন পলিসি বা নিউ এডুকেশ্যন পলিসিৰ একচুয়ালি গভৰ্ণমেণ্টে দিয়া নামটো হৈছে ন্যাশনাল এডুকেশ্যন পলিসি 2020। কিছুমানে এটো নিউ এডুকেশ্যন পলিসি বুলিও কয়, কিন্তু নিউ এডুকেশ্যন পলিসি বুলি কোনো পলিসি নাই। এটো নামটো কি হয়? ন্যাশনাল এডুকেশ্যন পলিসি 2020। কোনে অর্গানাইজ কৰিছে? মিনিষ্ট্রি অফ এডুকেশ্যন। বৰ্তমান চেয়াৰম্যানৰ নাম কি? ডক্টৰ কে কস্তুৰী ৰঙ্গন। আৰু কোন তাৰিখত এটো লঞ্চ কৰা হৈছিল? 29 জুলাই 2020 ত লঞ্চ কৰা হৈছে। নাম্বাৰ অফ এডিশন কিমান নম্বৰ এডিশন? 3 নম্বৰ এডিশন। এবাৰ কি আহিছিল? 1968 ত কি আছিল? কোঠাৰী কমিশন আছিল। আৰু তাৰ পিছত 1986 ত ন্যাশনাল এডুকেশ্যন পলিসি যোনটো কোনে লিড কৰিছিল? ৰাজীৱ গান্ধীয়ে লিড কৰিছিল। আৰু কি 3 নম্বৰত আহিছে ন্যাশনাল এডুকেশ্যন পলিসি 2020। মেজৰ এমেন্ডমেন্ট কি কৰিছে? আমাৰ যোনটো 10+2 স্ট্ৰাকচাৰ যোনটো আছে হেতু পৰিৱৰ্তন চেঞ্জ কৰি কি কৰিছে? 5+3+3+4 কৰিছে। আৰু 4 pillars of the policy, এই পলিসিৰ 4 চাৰিটা পিলাৰ কি? Access, equity, quality and accountability. What are the various 4 pillars of national education policy? First one is the access, equity, quality and accountability. So these are the basic information regarding the national education policy 2020. Now we are moving towards the various important MCQ questions. I hope this video will help you. So let's move to the first question. Prothom question to ase under the chairman of whom the committee for evaluation of new education policy submitted its report in May 2016. May মাহৰ 2016 চনত কোন কান নেতৃত্বত এই কমিটিয়ে ৰিপোৰ্ট সাবমিট কৰিছিল? আৰু অপচনত আছে ডক্টৰ কে কস্তুৰী ৰঙ্গন, বিজয় কেলকৰ, লেট শ্ৰী টি এছ আৰ সুব্ৰমণিয়ম, অশোক মেহতা। তো আমাৰ কাৰেক্ট অপশনটো হ'ব অপশন নম্বৰ 3, লেট শ্ৰী টি এছ আৰ সুব্ৰমণিয়ম। তেওঁৰ নেতৃত্বত কি হৈছিল? মে মাহৰ 2016 চনত কি হৈছে? ইভালুৱেশ্যন অফ দ্য নিউ এডুকেশ্যন পলিসি কি কৈছে? নিজৰ ৰিপোৰ্ট সাবমিট কৰিছিল। দ্বিতীয় কোৱেশ্চনত আছে ন্যাশনাল এডুকেশ্যন পলিসি started to establish a national repository of high quality resource। কি আছে? national repository of high quality resources on foundational literacy and numeracy on government digital platform. What is the name of the government digital platform? 2020 national education policy 2020 ত এটা কি আছে? গভর্নমেন্টে লঞ্চ কৰা ডিজিটাল প্ল্যাটফর্ম এটা উল্লেখ কৰিছে আৰু সেই ডিজিটাল প্ল্যাটফর্মৰ নাম কি? অপশন কেইটা দিয়া আছে আৰু আমাৰ কাৰেক্ট অপশনটো কি হ'ব? অপশন নম্বৰ বি, প্ল্যাটফর্মটোৰ নাম হ'ব দীক্ষা। দীক্ষাৰ ফুল ফর্মটো কি? ডিজিটাল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ফৰ নলেজ শেয়াৰিং। মনত থাকিবনে? ডিজিটাল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ফৰ নলেজ শেয়াৰিং। নেক্সট কোৱেশ্চনত আছে in NEP 2020 a dash a regulatory body framework to ensure integrity, transparency and resource efficiency of the educational system through audit and public disclosure while encouraging innovation and out of the box ideas through autonomy and good governance. A dash is a regulatory framework কাৰ কথা ইয়াতে উল্লেখ কৰিছে? তো ইয়াতে অপশন কেইটাৰ ভিতৰত আমাৰ কাৰেক্ট অপশনটো হ'ব অপশন নম্বৰ 3, লাইট বাট টাইট। ঠিক আছে, লাইট বাট টাইট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। নেক্সট আছে which are not the fundamental principle of NEP 2020। ন্যাশনাল এডুকেশ্যন পলিসিৰ কোনটো কি আছে? নীতি নহয়। তো প্ৰথমত আছে সাবস্টেনশিয়াল ইনভেস্টমেন্ট ইন স্ট্রং
vibrant public education system, as well as encouragement and felicitation of true philanthropic private and company participation, promoting bilingualism and the power of the language in teaching and learning, extensive use of technology in teaching, learning, removing language barriers, increase access for Divyang students, synergy in curriculum across school level of education, from early childhood care and education to school education to higher education. তো আমার কারেক্ট অপশনটা হবো এইটো আমার অপশন নাম্বার 2, promoting bilingualism and the power of language in teaching and learning. So this is not the principle of NEP 2020. Next question is, which of the following reforms was included in NEP 2020? কোনটো রিফর্মৰ কথা উল্লেখ কৰিছে? Equal and inclusive education, ensuring universal access at all levels, new curriculum and pedagogical structure, and all of the above. তো আমাৰ কারেক্ট অপশনটো হ'ব অপশন নাম্বার 4, all of the above. Next question আছে, as per NEP 2020, the school education curriculum is divided into following pedagogical stages. এরপর কি আছে? মিডল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, এলিমেন্টারি স্টেজ and foundational stage, secondary stage and কি আছে? Senior secondary stage. ঠিক আছে? The school curriculum is divided into 4 pedagogical stage. এতিয়া ইয়াতে কিছুমান স্টেজৰ কথা উল্লেখ আছে। তো নতুন এডুকেশন পলিসিত কি আছে? কোন কেইটা স্টেজ ইনক্লুড হৈ আছে? তো আমি কোশ্চেনটো চাম। প্ৰথম আছে মিডল স্টেজ, এটো আছে। ঠিক আছে? তাৰ পিছত কি আছে? প্রিপারেটরি স্টেজ, এটো আছে। ঠিক আছে? এলিমেন্টারি স্টেজ নামত কোনো স্টেজ নাই ইয়াতে, তো আমার সি নাম্বারটো নহব। তাৰ পিছত ফাউন্ডেশনাল স্টেজ, আমি ফাউন্ডেশনাল স্টেজটো পাইছো। তাৰ পিছত আমাৰ সেকেন্ডারি স্টেজ আমি পাইছো, কিন্তু সিনিয়র সেকেন্ডারি স্টেজ বুলি কোনো স্টেজ নাই, কারণ সিনিয়র সেকেন্ডারি বর্তমানেহে আছে। আমি কি পাও? 11 and 12, কিন্তু নতুন এডুকেশন পলিসি 9 ৰ পৰা 12 আছে, তো গতি হেতু সেকেন্ডারি স্টেজত আহিব। তো অপশন নাম্বার এটো আমাৰ কারেক্ট হ'ব এ বি ডি ই। কি আছে? এ বি ডি, তাৰ পিছত ই। নেক্সট কোশ্চেনত আছে, the global education development agenda reflected in goal 4 of 2000 of the 2030 agenda for substantial development adopted by India in কোন চনত এই এজেন্ডাটো ভাৰত চৰকাৰে লৈছিলে? 2015, 14, 16 and 17। তো আমাৰ কারেক্ট অপশন হ'ব অপশন নাম্বার 1, 2015। the SDG 4 substantial development goal, ঠিক আছে? মনত থাকিব, substantial development goal adopted by India in 2015 seeks to ensure কিহৰ কাৰণে লৈছিলে? inclusive education, quality education, equitable and lifelong learning opportunities and education and all of the above. তো আমাৰ কারেক্ট অপশনটো হ'ব অপশন নাম্বার 4, all of the above. নেক্সট কোশ্চেনত আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রিকমেন্ডস, কি রিকমেন্ড করে? multilingualism, monolingualism, standardization of curriculum and standardization of assessment. তো আমার কারেক্ট অপশনটো হ'ব অপশন নাম্বার 1, multilingualism. তো নিউ এডুকেশন পলিসি বাইল্যাঙ্গুয়েজৰ কথা উল্লেখ নকৰে। বাইল্যাঙ্গুয়েজ মানে দুটা ল্যাঙ্গুয়েজৰ কথা। তো ইয়াতে কি কৈছে? মাল্টিলিঙ্গুয়ালিজমৰ কথাটো রিকমেন্ড কৰিছে। নেক্সট আছে, the shift proposed in National Education Policy 2020 is from কি আছে? Standardization of flexibility, formative to summative assessment, multidisciplinary to rigidity and experiential to contextual. তো আমার কারেক্ট অপশনটো কি হ'ব? অপশন নাম্বার 1, standardization of flexibility. নেক্সট কোশ্চেনত আছে, according to NEP 2020 by which year gross enrollment ratio of higher education including vocational education is to be increased 50%? কিমান চনলৈকে 50% কৰাৰ লক্ষ্য লৈছে? 2030 লৈকে, 2040, 2035 আৰু 2045। আমাৰ কারেক্ট অপশনটো কি হ'ব? অপশন নাম্বার 3 টো হ'ব আমাৰ কামে by the year 2035। নেক্সট কোশ্চেনত আছে, how many fundamental principles are mentioned in NEP 2020? এটো খুব গুৰুত্বপূৰ্ণ কোশ্চেন হয়। কি কোন কেইটা ফান্ডামেন্টাল প্রিন্সিপলৰ কথা কৈছে? সরি, কেইটা ফান্ডামেন্টাল প্রিন্সিপলৰ কথা কৈছে ইয়াতে? তো অপশন আছে 5টা, 11টা, 22টা আৰু 20টা। তো আমাৰ কারেক্ট অপশনটো হ'ব অপশন নাম্বার 2। So there are 11 fundamental principles as mentioned in NEP 2020। যদি আপোনালোকে 11টা প্রিন্সিপল কি আছিল নাজানে, এবাৰ গৈ পেলাই হেতু চাব পাৰে।
Next question আছে, what is the age group covered in school education according to NEP 2020 new curricular structure? Age group কিমান হ'ব? 2 to 14, 3 to 18, 6 to 18 আৰু 6 to 14. তো আমাৰ correct option to হ'ব option number 2, 3 to 18 years. ঠিক আছে? Next question আছে, what are the classes that cover secondary stages? ঠিক আছে? Secondary stage কোন কেইটা class আহে? তো class 6 to 9, 9 to 12, 6 to 8 and 11 to 12. তো আমাৰ correct option to হ'ব option number 2 কি হ'ব 9 to 12. Next আছে, NEP 2020 recommends that fund build the nation's capacity to provide equitable quality education for all girls as well as transgender students. What will be the name of the fund? কোনটো ফান্ডৰ কথা কৈছে ইয়াতে? Gender Employment Fund, Gender Inclusive Fund, Gender Promotion Fund and Gender Education Fund. তো আমাৰ correct option to হ'ব option number 2, Gender Inclusive Fund. Next question আছে, at the primary level NEP 2020 is proposed as the medium of instruction across the nation. At the primary level কি আছে? English and Hindi, regional language, Sanskrit and mother tongue. তো আমাৰ correct option to হ'ব option number 4, mother tongue. মানে primary levelত মাতৃভাষাৰ ওপৰতে গুৰুত্ব দিব দিছে আৰু এটোৱে medium of instruction কৰিবলৈ কৈছে. Next আছে, National Education Policy 2020 propose inculcation of dash and dash for the assessment of children. কি আছে? Group work and self assessment, project and standard test and portfolios, and norm reference test and criterion reference test. তো আমাৰ correct option to হ'ব option number 1, group work and self assessment. Next question আছে, what should be the underlying principle for the assessment according to NEP 2020? Underlying principle কি আছে? For assessment, primarily testing rote memorization skill, encouraging learning of content, optimizing learning and development of all students, assessing students into cognitive domain through end of the year of examination. গুৰুত্বপূৰ্ণ অ্যাসেসমেন্টটো কি? কোনটোৰ ওপৰতে বেছি গুৰুত্ব দিছে? তো আমাৰ অপশন কেইটাৰ ভিতৰত কারেক্ট অপশনটো হ'ব অপশন নাম্বার 3, optimizing learning and development for all students. What should be the holistic 360-degree multidimensional progress card proposed in NEP 2020 reflect কি আছে? Comparison of the students performance with the marks across the states, progress of the learners in cognitive, affective and psychomotor domain, correct identification and labeling of the students on a 8-point grade scale as per her cognitive capabilities, problem areas in the students comprehension that the parents need to work. আমার correct option to কি হ'ব? holistic 360-degree multidimensional progress. তো ইয়াত আমাৰ correct option to হ'ব option number 2, progress of the learners in the cognitive, affective and psychomotor domain. মানে তিনিটা ডোমেইনতে কি হয়? progress to হ'ব 360 মানে overall development. Which of the following has not been promoted by NEP 2020 in the context of the education of students with disabilities? কোনটো NEP 2020 কি কৰা নাই? promote কৰা নাই. তো অপশন কেইটাৰ ভিতৰত আছে appropriate infrastructure, one-on-one teacher and tutorials, compulsory special education and suitable technologies of technology intervention. তো আমাৰ correct option to হ'ব option number 3, compulsory special education. কি আছে? compulsory special education এর কথা কি আছে? NEP 2020 কি কৰিছে? promote কৰা নাই. next question আছে, as per the policy public investment in education will increase from the current 4.3% to কিমান পার্সেন্টলৈ বৃদ্ধি পাইছে? 6.5% of the GDP, 7% of the GDP, 6% of GDP and 5.5% of GDP. তো আমাৰ correct option to option number 3, 6% of GDP. next আছে, which of the following features is not prescribed in NEP 2020? কোনটো ফিচাৰৰ কথা উল্লেখ কৰা নাই? প্রেসক্রাইব কৰা নাই, বৈশিষ্ট্য কথা ইয়াতে মেনশন কৰা নাই. অপশন আছে, it is important to identify and foster the unique capabilities of each student. Emphasis should be placed on conceptual understanding rather than rote learning.
and learning for exam, there should be focus on creativity, critical thinking to encourage the logical decision making and innovation. Teachers should focus on the use of rewards and punishment to promote the compliance in the children. So our correct option to hobo option number 4. Teachers should focus on the use of reward and punishment to promote the compliance in children. Next question is NEP 2020 recommends the study of classical language as a language within the 3 language formulas, a compulsory language, an additional language and secondary language. So our correct option to option number 3 as a additional language. Next question is which of the following pedagogical strategies does NEP 2020 propose? Experimental and drill and practice, inquiry based and repetition based learning, lecture based and drill based learning, and storytelling and discussion based learning. So correct option to option number 4, storytelling and discussion based learning. Next question is which will be created as per Apex body of for fostering a strong research culture and building research capacity across higher education as per NEP 2020. Ki ase National Commission Foundation, Higher Commission Education, National Research Foundation, and none of this. The correct option to option number 3, National Research Foundation. The new policy aims in higher education to improve the gross enrollment from 26.3% to 50% by the year কোন চনৰ ভিতৰত এটো achieve কৰিবলৈ লক্ষ্য ৰাখিছে by the year 2035, which is not the vision of NEP 2020. তো ইয়াতে কেইটামান ভিজনৰ কথা ইয়াতে উল্লেখ কৰিছে, আপোনালোকে ভিডিওটো পজ কৰি গোটেইবোৰ পঢ়ি ল'ব, কিন্তু মই ডাইৰেক্টলি আনসাৰটোৱে কৈছো ন্যাশনাল এডুকেশন পলিসি 2000 ভিজন কোনটো ভিজন নহয় বুলি কৈছে। তো আমাৰ কারেক্ট অপশনটো হ'ব অপশন নাম্বার 2, the policy envisages that the curriculum and pedagogy of our institution must develop among the parents a deep sense of respect toward the fundamental duties and constitutional values. Next is a national curricular and pedagogical framework for early childhood care education. to short form to yat ullekh kora ase, porikha short form to dibo pare ki option correct full form to ki hobo national curricular and pedagogical framework for early childhood care and education for children up to the age will be developed by 6 year and NCERT, 8 years and NCTE, 6 years and NCTE और 8 years and NCERT. तमार correct option to होबो option number 4 is 8 years and NCERT. Next is Sanskrit textbook at the foundational and middle school level may be written in dash to teach dash and make its study truly enjoyable. আমার কারেক্ট অপশন টু কি হবে? আমার কারেক্ট অপশন টু হবে অপশন নাম্বার 1, সিম্পল স্ট্যান্ডার্ড সংস্কৃত এন্ড সংস্কৃত থ্রু সংস্কৃত। ঠিক আছে, SSS and STS. Next question is to ensure that outstanding students enter the teaching professional, especially from rural areas, a large number of merit-based scholarships shall be instituted across the country for studying quality dash integrated B.Ed program. তো আমার অপশন কেটে আছে 1 year, 2 year, 3 year and 4 years. তো আমি কি জানো এতিয়া আমার 4 year এর লগত integrated B.Ed to থাকে, তো ইয়াতে হ'ব 4 years. Next আছে each teacher will be expected to participate in at least dash hours to continuous professional development opportunities every year for their professional development driven by their interest. তো at least কিমান সময় participate কৰিব লাগে? তো ইয়াতে অপশন কেটাৰ ভিতৰত আমাৰ কারেক্ট অপশন টু অপশন নাম্বার 3, 50 hours. The professional standard will be reviewed and revised in dash and thereafter every dash year based on the rigorous empirical analysis of the efficiency of the system. তো আমার revised in কোন সনতে এটো রিভাইজ কৰিছে? তো আমার কারেক্ট অপশনটা আছে অপশন নাম্বার 2, 2030 এর ভিতৰত in 2030 and every 10 years based on rigorous empirical analysis of efficiency of the system. Next আছে National Curriculum Framework for the Teacher Education will be formulated by the dash
in consultation with dash based on the principle of NEP 2020 তো national curriculum framework for teacher education will be formulated by কোনে এটো বনাবো কোনে এটো ফর্মুলেট করিব আমার কারেক্ট অপশনটো হ'ব অপশন নাম্বার 1 NCTE ঠিক আছে in consultation with NCERT ঠিক আছে অপশন নাম্বার 1 তো হ'ব আমার কারেক্ট आंसर নেক্সট আছে which region should be declared as special economic zone according to 2020 কোনটো জায়গা কিছে স্পেশাল ইকোনমিক জোন বলি ডিক্লেয়ার কৰিছে তোমাৰ কারেক্ট অপশন তো অপশন নাম্বার 2 regions of the country with large population from educationally advantage next আছে while preparing the national curriculum framework NCERT will ensure that the consultation is held with expert bodies in NEP 2020 such as কার লগত কনসাল্ট কৰিব লাগে তোমাৰ কারেক্ট অপশন তো হ'ব অপশন নাম্বার 1 ন্যাশনাল ইনস্টিটিউট ফর DEPWD ঠিক আছে নেক্সট আছে to ensure that all school follow certain minimal professional and quality standard according to NEP 2020 state and UT will set up an independent statewide and body called কি বলি কোৱা হয় এটো তোমার কারেক্ট অপশন তো হ'ব অপশন নাম্বার 3 স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি ঠিক আছে স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি ব্রিজিং দ্য গ্যাপ ইন অ্যাক্সেস participation learning outcome and behavioral changes in children will continue to be one of the major goal of all education sector development program what is the major gap identified in NEP 2020 তোমার কোনটো গ্যাপৰ কথা ইয়াতে উল্লেখ কৰিছে তোমার কারেক্ট অপশন তো অপশন নাম্বার 1 the social category gap next আছে according to NEP 2020 the Indian knowledge system will also available to students in secondary school as an elective the Indian knowledge system will also available to students in the secondary school as compulsory এটো প্রথমত আছে ইলেক্টিভ আর আছে কম্পালসরি তোমার কোনটো কারেক্ট হবে তোমার কারেক্ট आंसर তো অপশন নাম্বার 1 is true তার মানে is an elective subject according to NEP 2020 NCFC will made available for all regional language NCFCS document shall be henceforth revised and updated once 5 to 10 years taking into account the frontline curriculum তোমার কোনটো স্টেটমেন্ট ট্রু তোমার কারেক্ট স্টেটমেন্ট তো হ'ব স্টেটমেন্ট অপশন নাম্বার সি both 1 and 2 ঠিক আছে all regional language আর প্রতি 5 এর পর 10 বছরের ভিতর এটো কি করিব লাগে রিভাইজ কৰি থাকিব লাগে নেক্সট আছে NEP 2020 currently children in the age group of dash to dash are not covered 10+2 structure as class 1 begins at the age of 6 তো কোনটো আমার এটু ক্যাটাগরিত নপরে আমার অপশন নাম্বার 2 3 এর পরা 6 years নেক্সট আছে as per NEP 2020 planning and implementation of early childhood care and education curriculum will be done jointly by which of the following ministry correct option to option number 4 HFW ঠিক আছে HSW health and family welfare WCD women and children development tribal affairs and human resource development next আছে what are the classes which covers middle stage according to NEP 2020 new curricular structure আমার কোনটো ক্লাসৰ কথা কইছে ক্লাसेस which cover middle stage ঠিক আছে আমি পাইছিলো নহয় মিডল স্টেজৰ কথা তো মিডল স্টেজত কোনটো ক্লাসৰ পৰা কোনটো ক্লাস লৈকে আহে তো আমাৰ কারেক্ট অপশন তো অপশন নাম্বার 3 6 ক্লাস 6 ৰ পৰা ক্লাস 8 লৈকে নেক্সট আছে according to NEP 2020 setting up gender inclusion fund for female and transgender student setting up special education zone for large population from SEDG তোমার কোনটো অপশন তো কারেক্ট হবে তোমার কারেক্ট অপশন হবে অপশন নাম্বার 3 both 1 and 2 both are correct next আছে according to NEP 20 কিছু মানে ইয়াতে অপশন দিয়া আছে পূর্ব গান্ধী বালিকা বিদ্যালয় will be strengthened and expanded to increase the participation in quality school for socio-economic advantage backward right of person with disabilities Act 2016 define the inclusion education is a system of education where students with and without disabilities learn together this system of teaching learning is adopted তো এটো আমার অপশন নাম্বার এ আর এটো কি আছে অপশন নাম্বার বি আমার কোনটো কারেক্ট বলি কইছে আমার অপশনের ভিতর কোনটো কারেক্ট অপশন নাম্বার 3 both A and B are correct
According to NEP 2020, Higher Education Regulatory Council will the single point regulator for all discipline except kuntur karone etu applicable nohoy. Tama correct option to option number 2, medical and legal education. Next question ase, what will be the student teacher ratio for socio-economic disadvantaged students as per NEP 2020? So amar kuntu ratio koise yate amar ratio hobo 25:1 25 জন ছাত্ৰৰ মাজত এজন শিক্ষক. Next ase, what is the full form of CGED in NEP 2020? CD full form to ki ase? Tamar full form to hobo Global Citizenship Education. Taji last question ase, NEP 2020 Anganwadi should be in the radius of kimanor thakibo lagibo. Tamar correct option to option number 5 to 10 কিলোমিটার ভিতর থাকিব লাগিব. আশা করি ভিডিওটো পৰা আপোনালোকে অলপ শিকিবলৈ পাইছে. যদি ভিডিওটো ভাল লাগে ভিডিওটো লাইক কৰিব, শেয়াৰ কৰিব আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব. থ্যাংক ইউ.